নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 16 তারিখ বুধবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা সন্ধ্যে 6টার সময় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আর জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। দেখুন, গতকালকে যে ডেলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা বিয়ারিশ হয়েছে। বিয়ারিশ হলেও কিন্তু যে লোটা ছিল এই লোটার নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। আবার দেখুন, এই যে হাইটা আছে এই হাইয়ের উপরেও কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। তাই মার্কেট এখন রেঞ্জ বাউন্ড করছে। এখানে যত স্টপ লস আছে মার্কেট মেকাররা মানে সবকে ঘোরাচ্ছে। যে কোনো হয় একদিকে বাউন্স করবে, উপর দিকে যাবে না তো নিচের দিকে আসবে। তাই স্টপ লস লাগিয়ে জোনের থেকে ট্রেড করবেন। আসা যাক H4 ক্যান্ডেলে। দেখুন, স্ট্রাকচারাল বেসটা কিন্তু H4 আমরা বাইরে আছি। এই লেভেলটা যেটা আছে এই লেভেলের উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে। আবার এই লেভেলটা আছে এই লেভেলের নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্ট্রাকচারাল বেসে সেলে কনভার্ট হতাম। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনগুলো নোট করে নিন। জোনে থেকে ট্রেড করবেন। জোনগুলো নোট করে নেন। এই জোনে থেকেই ট্রেড করবেন। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, আর স্টপ লস লাগাবেন। আর H4 ক্যান্ডেলটা দেখবেন যে কি ক্রিয়েট হয়েছে। যদি বুলিশ ক্রিয়েট হয়, ধরুন এই যে এই নামছে এই ক্যান্ডেলগুলো নামতে নামতে এই ক্যান্ডেলটা দেখুন একটু ছোট হয়েছে। তার মানে এখানে সেলারের প্রেসারটা কমেছে। তারপরে ক্যান্ডেলটা কিন্তু বুলিশড হয়েছে। তারপর ক্যান্ডেলটা যেহেতু বুলিশড হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা বুলিশড হওয়ার সম্ভাবনাটা থাকে। তাহলে সেখানে আপনার বাই ধরবার চেষ্টা করবেন। এখানে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে সেল ধরলেন, দিয়ে হোল্ড করলেন, কিন্তু সেক্ষেত্রে স্টপ লসে হিট করার সম্ভাবনা থাকবে। এগুলো আপনারা লক্ষ্য করবেন আর প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করবেন প্রচণ্ড হারে, দিয়ে তারপর রিয়ালে আসবেন। আর এই জোনে থেকে ট্রেড করবেন। জোনগুলো নোট করবেন, জোনের থেকেই ট্রেড করবেন এই স্টপ লস লাগিয়ে। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনো ট্রেড করবেন না। ধন্যবাদ।